গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো মঙ্গলবার, এখন সকাল 10:05 বাজে। তো ওর জন্য একটু আগে স্কুলে চলে গেল। এবার দুপুরে রান্না বসিয়েছি, ওই যে একটাতে ভাত বসিয়েছে, আরেকটাতে লাল শাক ভাজা হচ্ছে। পাবদা মাছ নিয়ে এসছে, লাল শাক ভাজাটা হয়ে গেলে তারপর পাবদা মাছটা রান্না করব। পাবদা মাছ ধোয়া হয়ে গেছে। তো আজকে রান্না বলতে শুধু এই শাক, মাছ, ভাত, এই এমনি সকালে রুটি তরকারি করেছিলাম, রুটি আর ডিমের ভুজিয়া করেছিলাম, ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো দিয়ে। তো সেটাই অর্জুন খেয়েছে, টিফিনে নিয়ে গেছে। তারপরে ঘর মোছার যে মেয়েটা এসেছিলো ওকে দিলাম, তারপর কৃপা খেলো। এবার আমার জন্য আর রুটি নেই, তো আমার জন্য ছাতু বানিয়ে রেখেছে। আমার হাতের কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে তারপরে ছাতুটা খাবো। আটার কৌটোর মধ্যে কিছুটা আটা রয়েছে, তো এটা একটু এখন চেলে রাখবো। আর ফ্রেশ আটাও আছে, তো ভাবছি এই আটার সাথে ওই ফ্রেশ আটাটা আর কি মেশাবো না। নতুন প্যাকেট আজকে কাটা হয়েছে, ওই আটাটা এর মধ্যে আর রাখবো না, এটা চেলে রেখে দেব। এটা অন্য কোনো দিন খেয়ে নেব, মানে কাল পরশু খেয়ে নেব। আর এটা তারপরে ধুয়ে এর মধ্যে ফ্রেশ আটা রেখে দেবো। আটাটা এখন চেলে নিচ্ছি, এরপরে কৌটোটা ধুয়ে রাখবো। যখন কৌটোর জিনিসপত্রগুলো শেষ হয়ে যায় সেই সময় যদি কৌটোগুলো ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু খাটনি অনেকটাই কম হয়। আলাদা করে যদি রান্নাঘরের সমস্ত কৌটো একদিনে পরিষ্কার করতে বসা হয় তখন কিন্তু খাটনিটা বেশি হয়। ওই কারণে কৌটোর জিনিসপত্র যখনই শেষ হয়ে যায় সেই সময় সাথে সাথে আমি কৌটোগুলো ধুয়ে রেখে দিই। রান্নাঘরে কিন্তু প্রচুর জিনিসপত্র থাকে, যেটা উপর থেকে দেখে বোঝা যায় না। আমরা যারা হাউসওয়াইফ তারাই জানি রান্নাঘরে কত কিছু থাকে, আর সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও বিশাল একটা চাপের ব্যাপার। কয়েক বছর আগেও আমি একদিনে রান্নাঘর পরিষ্কার করতাম, মানে রান্নাঘরে যত যা জিনিসপত্র আছে A to Z, সেই সকাল থেকে সন্ধে অবধি আমি রান্নাঘর পরিষ্কার করতাম। একদিকে রান্না করতাম আর একদিকে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করতাম। সেই রকম ব্লগ তোমাদের সাথে আমি প্রথম খুব শেয়ার করতাম, কিন্তু ওইভাবে রান্নাঘর পরিষ্কার করলে না খুব কষ্ট হয়ে যায়। যার জন্য আমি এখন ঠিক করেছি যে যখন আমি সময় পাবো তখনই আমি রান্নাঘরের এক একটা দিক এক একদিন পরিষ্কার করে রাখবো। গ্যাস ওভেনে তো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে রান্নাঘরের পরিষ্কার করার কাজও করছে। আবার এই দিকে দেখো ঝুল হয়েছে, মানে এই ঘরটাতে ঝুল হয়েছে, সেই ঝুলটাও পরিষ্কার করছি। আজকে নিচতলার ঘরের ঝুলও পরিষ্কার করা হবে আর রান্নাঘরের কিছু কাজও করা হবে। এই ঘরে দুটো জানলা আছে, সেই জানলা দুটোও পরিষ্কার করতে হবে। রাস্তার ধারে জানলা তো ভীষণভাবে ধুলো পড়ে। আর এই ঘরের কার্টেনগুলো চেঞ্জ করার আমার ভীষণ ইচ্ছে। এরকম সাদা কার্টেন দেখতে আমার একদমই আর ভালো লাগছে না, একটু কালারফুল কার্টেন দেওয়ার খুবই ইচ্ছে, কিন্তু সেটা না সম্ভব হচ্ছে না। এই ঘরের ঝুল পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি ঘরটাকে গোছাবো। জামা কাপড়গুলোকে ভাঁজ করা, ওজনের বই খাতাগুলোকে গোছানো, তারপরে আর একটু ডাস্টিং করতে হবে ড্রেসিং টেবিল, তারপরে টিভি ইউনিট, একটু ডাস্টিং করতে হবে। মানে রান্না করি বা খাই বা না খাই, ডাস্টিংয়ের কাজটা প্রতিদিন কিছু না কিছু আমাকে করতেই হয়। তারপরেও বাড়িতে শুধু ধুলো আর ধুলো, ধুলো আর ধুলো, মাথা খারাপ হয়ে যায়। মানে একদিন যদি মাঝখানে গ্যাপ দেই, ধরো আজকে যেমন আমি উপরের ঘরে জিনিসপত্রগুলো মুছিনি, কালকে মোছা হয়েছিল, কালকে মুছে নিয়েছিলাম, আজকে মোছা হয়নি। আজকে যদি সময় পাই তো রাতের দিকে মুছবো। তো ওই মাঝে মধ্যে যখন দিনের বেলা সময় না পাই রাতের বেলার দিকেও আমি ডাস্টিং করি। তো যদি কোনো কারণে রাতের বেলার দিকে মোছা না হয় তো কালকে সকালবেলা আর আমি ফার্নিচারগুলোর দিকে তাকাতে পারবো না, মানে ঘরে যেসব জিনিসপত্র আছে ওসবের দিকে আমি তাকাতে পারবো না, এইরকম মোটা হয়ে ধুলো পড়ে থাকে। আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরটাতে বেশি ধুলো হয়। ওই ঘরটা কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকে, দরজা জানালা বন্ধ থাকে। কৃপা অর্জুন এখন বাড়িতে থাকে, তো ওরা সেই দিনের বেলাতেও এসি চালাবে, রাতেও এসি, সন্ধ্যাবেলাতেও এসি। আর যেহেতু সবসময় মানে বেশিরভাগ সময় এসি চালানো হয়, তো ওই জন্য না ওই ঘরটাতে একটু ধুলোটা বেশি হয়। আমি শুনেছি যে ঘরে আর কি বেশি এসি চালানো হয় সেই ঘরে নাকি ধুলোবালিটা বেশি পড়ে। লাল শাক ভাজাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো ভাজাটা নামিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোলটা রান্না করতে করতে এই ঘরের কাজ করব। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আশা করি। মাছের ঝোলটা এখন ঝট করে বসিয়ে দিই। সর্ষে না, সর্ষে বাটা না, সর্ষে গুঁড়ো, সানরাইজের যে সর্ষে পাউডারটা রয়েছে সেইটা দিয়ে ওই মাছের ঝোলটা করব।
তো কৃপার না আবার একটু শরীর খারাপ করে, এই সর্ষে বাটা টাটা দিয়ে রান্না করলে না ওর আবার একটু ওই হজমে অসুবিধা হয়। পেঁয়াজ দিয়ে পাবদা মাছ খেতে ভালো লাগে না, ওই জন্যই সর্ষে দিয়ে করবো। কৃপাকে বলবো ঝোলটা কম খেতে, কৃপাকে বলবো তুই শুধু মাছটা তুলে দে আর ঝোল বেশি নিস না, ওর গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তো সেই জন্য ওর অসুবিধা হয়। লাল শাক ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে রাখি। এবার মাছের ঝোলটা বসানো হবে। টমেটো বোধহয় নেই, একখানা টমেটো মাছের ঝোলের মধ্যে দিলে ভালো হতো। আঁশ ছাড়া যেসব মাছ হয় সেই মাছের মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হয়। নুন হলুদটা যখন মাখানো হয় সেই সময় সামান্য একটু তেল মাখিয়ে তারপরে ভাজতে হয়, তা না হলে ফটাস ফটাস করে তেল ছিটকে গায়ে চলে আসবে। আমার কিন্তু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, সেই জন্য আমি যখনই এরকম আঁশ ছাড়া মাছ ভাজি তখনই তোমাদেরকে এই কথাটা বলে থাকি। আর ফ্রিজ খুঁজে একখানা টমেটো পেলাম, তো এটা দিয়ে মাছের ঝোলটা এখন রান্না করছি। আমার কিন্তু ঘরের ঝুল পরিষ্কার করা, তারপর রান্নাঘর পরিষ্কার করা এগুলো কিছুই হয়নি। এই রান্নাটা বসিয়ে দিয়ে আবার সেই সব কাজে হাত দেব। মাছের ঝোলটা ভালো করে ফোটাবো, তারপরে মাছটা ওর মধ্যে দেবো। সর্ষের পুরোটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, এটা এবার ভালো করে ফুটুক তারপরে মাছটা দেবো। পাবদা মাছ সেদ্ধ হতে সময় লাগে না, পাবদা মাছ তাড়াতাড়ি হয়ে যায়, ওই কারণে ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে তারপরে মাছটা দিয়ে অল্প আছে ঢাকা দিয়ে রাখবো। আর বাসনের এই জায়গাটা না, এই যে এইটুকু জায়গা আমাকে একটু ভালো করে গোছাতে হবে। দেখো কত বাসন, এখানে গামলাগুলো থাকে তো সব দেখছি কেমন হয়ে রয়েছে, তো এগুলো বের করে এই জায়গাটা একটু মুছে নেব আর একটু ঠিকঠাক করে রাখো, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে এখন মেজো সেজো সমস্ত কিছু উলট পালট হয়ে রয়েছে, মানে বড়োর পরে মেজো, মেজোর পরে ছোট, ছোটোর পরে সেজো, এরকম অবস্থা। ওই জন্য বাসনগুলো দেখতে এরকম লাগছে। এই জায়গাটা একটু ঠিক করে গুছিয়ে নিই। আর এই বাসনগুলো যে সবসময় দরকার হয় তাও না, মাঝে মধ্যে দরকার হয়, তা না হলে এগুলো এখান থেকে সরিয়ে দিতাম। এগুলো যে আমার রোজ প্রয়োজন হয় সেটা না, দু একটা রোজ লাগে, দু একটা তো লাগেই প্রতিদিন, কিন্তু বেশিরভাগ বাসন ওই হয়তো মাঝে মধ্যে দরকার হয়। এত বড় বড় বাসন তো সবসময় লাগে না। মাঝে মধ্যেই কিচেনের ক্যাবিনেটগুলো আমি পরিষ্কার করে থাকি। এর আগে যেমন এই পাশে দুটো ক্যাবিনেট পরিষ্কার করা হয়েছিল, আজকে আবার এই পাশের দুটো ক্যাবিনেট পরিষ্কার করব, যেখানে বাসনগুলো থাকে। তো বাসনগুলো সমস্ত বের করে তারপরে ওই জায়গাটা আমি মুছে নিলাম। আর কিছু বাসন বাতিল করে দেব। তো এই দেখো, এই দুটো ফ্রাই প্যানের হাতল নেই, তো হাতল ভেঙে গিয়েছিল, পর আমি লাগিয়ে ব্যবহারও করেছিলাম, কিন্তু এখন আর এগুলো ব্যবহার করব না, এগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আর এগুলো যদি এখানে থাকে তাহলে আবার আমি ঠিক ব্যবহার করব, ওই জন্য এগুলো এখান থেকে এখানে যে এক্সট্রা বড় গামলাগুলো ছিল সেগুলো এখানে সরিয়ে রাখলাম, ওগুলো তো আর আমার সবসময় প্রয়োজন হয় না, ওই জন্য ওগুলো এখানটাতে রাখলাম। এগুলো মনে হয় অর্জুনের জন্মদিনের সময় বের করা হয়েছিল, কারণ এত বড় বড় গামলাগুলো আমি সাধারণত রান্নাঘরে রাখি না, আমার তো দরকার হয় না। এগুলো সিঁড়ির নিচে ছিল, সিঁড়ির নিচে আমার এরকম প্রায় ধরো 8-10টা গামলা রয়েছে, এর থেকেও বড় গামলা রয়েছে, আর এগুলো মাঝারি সাইজের। তো যাই হোক, এখন আর সিঁড়ির নিচে রাখলাম না, কারণ সিঁড়ির নিচেও তো প্রচুর জিনিসপত্র রয়েছে, তাহলে আবার আমি ওই সিঁড়ির নিচ নিয়ে পড়ে থাকবো। হ্যাঁ, তো ওই জন্য এগুলো এখানটাতেই রাখলাম, এখানটা তো ফাঁকা আছে। এই ব্যাগটার মধ্যে রয়েছে ওই তোয়ালে আর কি, ছোটো ছোটো তোয়ালেগুলো, তারপর রান্নাঘর মোছার যেসব আর কি কাপড়গুলো থাকে ওগুলো আর কি আমি ভাঁজ করে এর মধ্যে রেখে দিয়েছি। আর এই জায়গাটায় এখন থেকে ভাবছি রান্নাবান্না করে খাবার দাবার রাখবো। এই জায়গাটা তো সেই জন্যই করা, কিন্তু আমি এখানে কখনো খাবার রাখিনি। আমার শুধু মনে হয় এই ক্যাবিনেটের মধ্যে খাবার রাখলে খাবার নষ্ট হয়ে যাবে, যদিও এই যে এই সিস্টেম করা রয়েছে, কিন্তু আমার জানি কেন মনে হয় যে এর মধ্যে যদি আমি খাবার রাখি তাহলে খাবার নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন থেকে ভাবছি যে এখানটাতেই খাবার রাখবো, এখানেই রেখে দেবো, কারণ আমি না এইটুকু জায়গার মধ্যে না আর কাজ করতে পারছি না। এখানে খাবার দাবার থাকলে আমার ওখানে না কাজ করতে অসুবিধা হয়। বেশিরভাগ সময় টেবিলের উপরে রাখা হয়, কী হয় বলো তো, কৃপা অর্জুন মাঝে মধ্যে একা একা ভাত নিয়ে খায়, তো এবার ওই জন্য টেবিলের উপরেই আমি রেখে দিই, যাতে ওদের ভাতটা নিতে সুবিধা হয়। তো এখন কৃপা অর্জুন বড় হয়ে গেছে, এখন আর ওদের এই ক্যাবিনেট খুলে খাবার বের করতে অসুবিধা হবে না, এখন এখানেই থাকবে। তো আগে ওরা ছোট ছিল, তো ওই জন্য আমি না ওগুলো টেবিলের উপরেই রাখতাম, যাতে ওরা নিজেদের খাবারটা নিজেরা নিতে পারে।
সেই জন্য ওখানটাতে রেখে দিতাম। তো এখন থেকে আর কি এখানেই থাকবে, এখান থেকেই ওরা বের করে নিয়ে খাবে। সকাল 6টা থেকে দুপুর 12টা 1টা অবধি এক নাগাড়ে সংসারের কাজগুলো আমি করে থাকি। এর মধ্যে সকালের বেশিরভাগ সময়টা ঠাকুর ঘরেই কেটে যায়। পুজো দিতে বসলে আমার অনেকটা সময় লাগে। তারপর যে সময়টা থাকে সেই সময়টা আমি আমার সংসারের কাজে দিয়ে থাকি। আর এই সময়টুকুর মধ্যে আমার সংসারের কাজকর্ম আমি খুঁজে খুঁজে বের করে থাকি। এই যে সকাল 6টা থেকে এক নাগাড়ে দুপুর 12টা 1টা অবধি কাজ করি, এই সময়ের মধ্যে কিন্তু আমি কারোর সাথে সেরকম একটা গল্পও করি না। ওই ধরো ঘরের কাজ করতে করতে আমার হাজব্যান্ডের সাথে বা ছেলে মেয়ের সাথে যেটুকু যা কথা বলা, কিন্তু একদম সময় হাতে নিয়ে বসে যে আড্ডা দেব সেটা কখনোই করি না। অনেক সময় দেখবে অনেকে চায়ের টেবিলে সকালবেলা অনেকটা সময় কাটিয়ে দেয়, মানে চায়ের টেবিলে চা খেতে খেতে ঘরে সবাই মিলে গল্পগুজব করে। আমার তো চা খাওয়ার অভ্যেস নেই, ওই কারণে চায়ের টেবিলে আর সেভাবে আড্ডাও দেয়া হয় না। আর তাছাড়া আমি যখন যে কাজে হাত দেই তখন সেই কাজটা আমি পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করি। এদিক ওদিক না তাকিয়ে নিজের হাতে যে সমস্ত কাজগুলো থাকে সেই সব কাজগুলো নিয়েই চিন্তাভাবনা করি, আর শুধু ভাবতে থাকি কখন এই সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করব। তারপর আমি রিল্যাক্সভাবে আমার নিজের মতো করে সময় কাটাই। তো দেখো কিচেনের এই মাইক্রো ওভেনের পেছনে একটু নোংরা হয়েছিল, তো সেগুলো সমস্ত কিছু সরিয়ে আমি ওই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে মশলার কৌটোগুলো, এগুলো সমস্ত কিছু আমি আজকে মেজে ঘষে রাখলাম। আরও কিছু কাজকর্ম করেছে কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। মোটামুটি কিচেন পরিষ্কার করার অনেকটা কাজই আজকে আমি করে নিয়েছি। এবার উপরের ক্যাবিনেটগুলোতে একদিন হাত দিতে হবে। যদিও উপরের ক্যাবিনেটগুলো সেরকম একটা নোংরা হয়নি, কয়েকদিন পর হাত দিলেও হবে। আসলে মাঝে মধ্যেই তো এই সমস্ত জিনিসপত্রগুলো পরিষ্কার করে থাকি, ওই জন্য এগুলো খুব বেশি একটা নোংরা হয় না। এই যে আমি আজকে যে সমস্ত কাজগুলো করলাম এগুলো কিন্তু কয়েকদিন পর করলেও হতো, কিন্তু আমি ভাবলাম যে না, যেটুকু যা নোংরা হয়েছে পরিষ্কার করে রাখি। এরপর যদি পরিষ্কার করি তাহলে আরও সময় বেশি লাগবে, আমার খাটনি বেশি হবে। জিনিসপত্র যত বেশি নোংরা হবে সেগুলো পরিষ্কার করতে তো তত বেশি খাটনি। আমার রান্না কমপ্লিট, তারপরে আমি এই রান্নাঘরের ঝুল পরিষ্কার করছি, কারণ এতক্ষণ রান্না করছিলাম তো ঝুল পরিষ্কার করলে তাহলে আবার রান্নার মধ্যে নোংরা পড়তো, ওই জন্য রান্নাটা কমপ্লিট করে তারপর রান্নাঘরের ঝুল পরিষ্কার করলাম। আজকে নিচের ঘরে সমস্ত ঝুল পরিষ্কার করে নিয়েছি, এরপর উপরের ঘরের আবার ঝুল পরিষ্কার করতে হবে একদিন। এইভাবেই যদি একটু একটু করে সংসারের কাজগুলোকে আমরা করে থাকি তাহলে আর সংসারের কাজগুলোকে খুব বেশি ঝামেলার মনে হবে না। পাতাগুলোকে ধুয়ে জলটা পাল্টে দিয়েছি, এবার এর মধ্যে একটু আর্টিফিশিয়াল স্টোন রাখবো, তো সেই কাজটা আমার ছেলে মেয়েকে দিয়ে করাবো। ওরা এগুলো করতে পছন্দ করে, তো দেখি অর্জুন স্কুল থেকে আসুক, ওকে বলবো এর মধ্যে স্টোনগুলো রেখে দিতে। তো এগুলো এখন জানলার ওখানটাতে রেখে আসি। গাছগুলো এত বড় হয়েছে আর এত শিকড় ছেড়েছে, আমি যখন এই গাছগুলোকে রেখেছিলাম তত কিন্তু গাছ না, ঠিক পাতা আর কি না, তো সেই সময় কিন্তু ছোট ছোট ছিল, লম্বা একটা এরকম ওই লতার মতো পাতা ছিল। এখন দেখছি অনেক শিকড় ছেড়েছে আর অনেকটা বড় হয়েছে। এর মধ্যে যদি ওই একটা আর কি লাঠি দিয়ে বেঁধে দেওয়া যেত গাছের এই লতাটার সাথে, এই লতার সাথে, তাহলে এগুলো আরও বড় হতো। দেখি বিকেলের দিকে সময় পেলে এই সমস্ত কাজগুলো করব। এই ঘরটাও গোছানো কমপ্লিট, সে সময় তো দেখেছিলে এই ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, তো এটাও এখন গুছিয়ে নিয়েছে। বাবা, ঘর দোর গোছানোর পর হেবি শান্তি লাগে, মানে সমস্ত কিছু গুছিয়ে যখন ফ্রেশ হয়ে বসি তখন একটা শান্তি পাই, সে সময় বেশ ভালো লাগে। আর জামাটা পাল্টে নিয়েছি, স্নান করিনি, কারণ আজকে আমি সেইভাবে ঘেমে যাইনি, তো ওই জন্য আর স্নান করলাম না। যেদিন খুব ঘেমে যাই সেদিন তো স্নান করে নেই, তা না হলে ওই যে জামা পরে কাজকর্ম করি সেই জামাটা পাল্টে ফেলি, কারণ ওই একটু একটু তো ঘাম হয়, এবার ওই জামা পরে না আমার আর বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না। কালকে তো আমার শরীরটা ভালো ছিল না, সেরকম একটা কাজকর্ম করা হয়নি, রান্নাবান্না করেছি, টুকটাক ঘরের কাজকর্ম করেছি, করে তারপরে আমি শুয়েছিলাম ওই দুপুরের দিকে। তারপর বিকেলের দিকে ওই ঘরের যা দু একটা কাজকর্ম থাকে ওগুলো করা, সেগুলো করে রাতের বেলা না কেমন যেন আমার অস্বস্তি লাগছে,
যে নাইটিটা পরা ছিলাম সেই নাইটিটা তারপর রাতের বেলা চেঞ্জ করে ঘুমালাম। মানে আর কি যে নাইটিটা পরা ছিলাম না, আমার কেমন যেন লাগছিল, মনে হচ্ছিলো এই নাইটিটা যদি পাল্টাতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু কালকে আমার সেরকম একটা কাজকর্ম করা হয়নি। আমি 2-3 দিন ধরে বেশ ভালোই অসুস্থ বলতে ওই মাথা ঘোরানো এরকম আর কি, গায়ে জোর পাই না, বসলে তো বসেই থাকি, সহজে উঠতে ইচ্ছে করে না, তারপর খাবার দেখলেও কেমন গা গুলিয়ে ওঠে, খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। যাই হোক, ওই জন্য এই কদিন আমি তো ব্লগ আর করিও নি। আর যেহেতু আমি রেগুলার ব্লগ দিতেও পাচ্ছি না, সেই জন্য এখন আর প্রতিদিন ব্লগ করা হয় না। কলকাতায় যাই তো, ওই জন্য এখন আর ব্লগ প্রতিদিন দিতে পারি না, ভিডিও এডিট করতে পারি না। এই হলো পাবদা মাছ আর এই হলো লাল শাক ভাজা। রাত্রেবেলা কিছু একটা করতে হবে, এই দিয়ে হবে না। কৃপা একটু আগে ভাত নিয়ে গেল, এবার আমি ভাত খাবো। আমার বড় মাঝে মধ্যে এরকম জাম নিয়ে আসবে আর জাম এনে মেখে খাবে। আজকে জামটা খেতে হেবি ভালো। কত নিয়েছো সব? জামের তো খুব দাম। 20 টাকা সব? 25। দাম তো একটু কমেনি, 25-30 টাকা করেই নেয়। ছোটোবেলায় প্রচুর জাম খেতাম, কিন্তু এখন না জাম খেতে অতটা ভালো লাগে না। আজকের জামটা না বেশ ভালো ছিল। মুখ আমার মানে মুখের ভিতরে দাঁত জিভ সব কালো হয়ে গেছে। ছোটোবেলায় এটা নিয়ে খুব মজা করতাম। হ্যাঁ, সবাইকে জিভ দেখাতাম কার জিভ কতটা কালো হয়েছে। দীপা খাবে কিনা শুনি ফোন করে। বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।